যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সকে বলা হয় বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও দক্ষ স্পেশাল অপারেশন ইউনিট। গোপন মিশন, হাই ভ্যালু টার্গেট নির্মূল, জিম্মি উদ্ধার, সব ক্ষেত্রেই তাদের নাম আসে প্রথম সারিতে। তবে বাস্তবতা হলো, প্রযুক্তি, প্রশিক্ষণ আর আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচালিত একাধিক অভিযানে এই এলিট বাহিনী ভয়াবহ ব্যর্থতা, অপমান এবং প্রাণহানির মুখে পড়েছে। এসব ঘটনা শুধু মিশন ব্যর্থতার নয়, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের সীমাবদ্ধতা উন্মোচন করেছে। 1980 সালে ইরানে পরিচালিত অপারেশন ইগল ক্লো ছিল ডেল্টা ফোর্সের ইতিহাসে প্রথম বড় ধাক্কা। তেহরানে আটক মার্কিন কূটনীতিকদের উদ্ধারের উদ্দেশ্যে চালানো এই অভিযানে মরুভূমির বালিঝড়, যান্ত্রিক ত্রুটি এবং দুর্বল সমন্বয়ের কারণে একের পর এক হেলিকপ্টার বিকল হয়ে পড়ে। শেষ পর্যন্ত একটি হেলিকপ্টার ও পরিবহন বিমানের সংঘর্ষে প্রাণ হারান 8 জন মার্কিন সেনা। কোনো শত্রুর গুলি ছোড়া ছাড়াই মিশন ভেস্তে যায়। আর বিশ্বজুড়ে প্রশ্ন ওঠে, এটাই কি সেই অজেয় আমেরিকা? এর এক দশক পর সোমালিয়ায় ঘটে আরেকটি ভয়াবহ বিপর্যয়। 1993 সালের ব্ল্যাক হক ডাউন অভিযানে ডেল্টা ফোর্স ও মার্কিন রেঞ্জাররা যুদ্ধবাজ নেতা আইদিদকে ধরতে নামলেও পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত হলে মোগাদিশুর রাস্তায় আটকে পড়েন মার্কিন সেনারা। ঘণ্টার পর ঘণ্টা চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। নিহত হন 18 জন মার্কিন সেনা, আহত হন শতাধিক। সবচেয়ে লজ্জাজনক ছিল মৃত সেনাদের লাশ রাস্তায় টেনে নেওয়ার দৃশ্য, যা সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিতে গভীর ক্ষত সৃষ্টি করে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আফগানিস্তানে ডেল্টা ফোর্স শুরুতে তালেবানের বিরুদ্ধে দ্রুত সাফল্য পেলেও দীর্ঘ 20 বছরের যুদ্ধে সেই সাফল্য টেকেনি। স্থানীয় বাস্তবতা, উপজাতীয় রাজনীতি এবং দীর্ঘমেয়াদী কৌশলের অভাবে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে জড়িয়ে পড়ে এক অনন্ত যুদ্ধে। 2021 সালে কাবুল পতনের পর বিমানবন্দরে বিশৃঙ্খল পলায়নের দৃশ্য বিশ্ব দেখেছে, যেখানে ডেল্টা ফোর্স সহ পুরো মার্কিন সামরিক শক্তি কার্যত পরাজয়ের প্রতীক হয়ে ওঠে। তালেবানকে উৎখাত করে স্থায়ী ব্যবস্থা করার স্বপ্ন শেষ পর্যন্ত ধুলোয় মিশে যায়। ইরাক যুদ্ধে ডেল্টা ফোর্স সক্রিয় ছিল একাধিক গোপন অভিযানে, কিন্তু গণবিধ্বংসী অস্ত্র খোঁজার অজুহাতে শুরু হওয়া এই যুদ্ধ দ্রুত বিশ্বাসযোগ্যতা হারায়। অস্ত্রের অস্তিত্ব না পাওয়া, গৃহযুদ্ধের বিস্তার এবং আইএসের উত্থান যুক্তরাষ্ট্রের গোটা কৌশলকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। হাজার হাজার সেনার প্রাণহানি আর বিপুল অর্থ ব্যয়ের পরও ইরাক স্থিতিশীল করা যায়নি, যা ডেল্টা ফোর্স সহ পুরো সামরিক ব্যবস্থার সীমাবদ্ধতায় সামনে আনে। এছাড়া নাইজার, ইয়েমেন ও আফ্রিকার বিভিন্ন দেশে পরিচালিত গোপন অভিযানের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। কোথাও আইএসের অতর্কিত হামলায় মার্কিন স্পেশাল ফোর্স নিহত হয়েছে, কোথাও বেসামরিক হতাহতের অভিযোগে স্থানীয় জনরোষ বেড়েছে। এসব ব্যর্থতা প্রমাণ করে শুধু এলিট বাহিনী আর উন্নত অস্ত্র দিয়েই যুদ্ধ জেতা যায় না। ভুল গোয়েন্দা তথ্য, স্থানীয় বাস্তবতা অবমূল্যায়ন এবং রাজনৈতিক অহংকার অনেক সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীকেও নাস্তানাবুদ করে দেয়। আরিফ হাসান, এটিএন নিউজ।